নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটুখানি স্যাটার্নের অবস্থান হরোস্কোপে কোথায় থাকলে কি হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। ব্যাপারটা কিন্তু থাকবে ফিনান্সিয়াল না, ব্যাপারটা থাকবে রিলেশন, ম্যারিটাল। অনেকের বিবাহ সম্পর্কিত প্রচুর অসুবিধা থাকে, বিয়ে হতে গিয়ে বাধা, বিয়ে কিছুতেই হচ্ছে না, অনেক দিন ধরে হয়তো যোগাযোগের চেষ্টা করছেন বা জীবনে এমন কোনো নিজস্ব সঙ্গী পাননি যাকে লাইফ পার্টনার হিসাবে বানাবেন। এই রকম করতে করতে বয়সটা হয়তো আস্তে আস্তে গড়াতে অনেকটাই চলে গেছে, বাট তাও কিন্তু বিবাহ যোগ কিন্তু আপনার হচ্ছে না। তার মানে কি বিয়ে নেই হরোস্কোপে? দেখা গেল হরোস্কোপটা চেক করে আপনার হরোস্কোপে স্যাটার্নের অবস্থান সপ্তমে। সপ্তমে স্যাটার্ন, সপ্তম মানে তো লাইফ পার্টনারের জায়গা, সপ্তম মানে তো হচ্ছে স্পাউসের জায়গা, সপ্তম মানে তো হচ্ছে আপনার ম্যারিটাল লাইফ কেমন যাবে, আপনার দাম্পত্য জীবন কেমন যাবে, সেই জায়গার বিচার হয়। বিবাহের যোগ, মঙ্গল ডিস্টার্ব না, কখনোই না। মঙ্গলের ডিস্টার্বেন্সের জন্য কিন্তু এটা হয় না। যাদের সপ্তমে স্যাটার্ন বসে থাকে তাদের একটু দেরিতেই কিন্তু বিয়ে হয়। যদি ধরে নিন কোনো কারণে রাহুর যোগাযোগের কারণে, রাহু তো বিবাহকারক গ্রহ, রাহুর যোগাযোগের কারণে কোনো কারণে হয়তো আগে বিয়ে আপনার হয়ে গেছে, কোনোভাবে হয়ে গেল, সপ্তমে শনি কিন্তু বসে রয়েছে, কোনোভাবে যোগটা লেগে গেছে, কিন্তু আপনি বিবাহিত জীবনে কিন্তু সুখী হবেন না তখন। যদি আপনার মানে 32-এর আগে, 32 এর আগে যাদের স্যাটার্ন বসে রয়েছে সপ্তম স্থানে 7th হাউসে হরোস্কোপের মধ্যে, অথচ 32 বছরের বয়সের আগেই তাদের বিয়ে হয়ে গেছে, তারা বিবাহিত জীবনে কোনোভাবেই সুখী হবেন না। দেখা যাবে বিবাহিত জীবন ভীষণভাবে অশুভ। আপনি কিন্তু যে রেসপন্সিবিলিটি নিয়েছেন, যে দায়িত্ব নিয়েছেন, সেই ডিউটি আপনি পালন করতে পারছেন না। আপনার আর্থিক অসচ্ছলতা, আপনার মানসিক অশান্তি, আপনার বন্ধু, বাজে বন্ধু সঙ্গ ইত্যাদির কারণে আপনার ম্যারিটাল লাইফ কিন্তু ভীষণভাবে ডিস্টার্বেন্সের মধ্যে পড়ে গেছে। তার মানে কি যাদের সপ্তমে স্যাটার্ন বসে থাকে, শনি বসে থাকে, তাদের প্রত্যেকেরই এরকম ধরনের হবে না? কখনোই না। যদি একটু দেরিতে বিয়ে হয়, ধরে নিন 32 থেকে 38 বছর বয়সের মধ্যে, মেল ফিমেল যাই হোক, সপ্তমে শনি বসে রয়েছে, 32 থেকে 38 বছর বয়সী যারা রয়েছেন, যাদের ওই সময়ের মধ্যে, ওই এজের মধ্যে যদি বিয়ে হয়, সেই বিয়ে কিন্তু খুব লং লাস্টিং হবে। হয়তো দেরিতে হলো, ডিলে করে হলো, বাট সেই বিবাহিত জীবন কিন্তু তাদের পার্টনারশিপ দারুণ কিন্তু স্ট্রং হবে, তাদের ম্যারিটাল রিলেশনশিপ কিন্তু দুর্দান্তভাবে ভালো হবে। তার কারণ এই যে মানে স্যাটার্নের সপ্তমে বসে থাকা, অ্যাকচুয়ালি স্যাটার্নের সপ্তমে বসে থাকার কারণে শুধুমাত্র ম্যারিটালটাই কেন, আমি আরেকটু টাচ করে দিই। ধরুন আফটার ম্যারেজ, একটু দেরিতে বিয়ে হলে পরে আফটার ম্যারেজ গুড হেলথ, প্রসপারিটি, দারুণভাবে জীবনের সাকসেস, ফিনান্সিয়াল গ্রোথ বিবাহের পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু হতে শুরু করবে। এক্ষেত্রে স্বামী স্ত্রীর জন্য সাপোর্টিভ না স্ত্রী স্বামীর জন্য সাপোর্টিভ না তাদের ভাগ্য খুলে গেল, সেটা ব্যাপার নয়। প্রত্যেকের ক্ষেত্রেই যাদেরই স্যাটার্ন বসে রয়েছে সপ্তম স্থানে, তাদের যদি 32 থেকে 38 বছর বয়সী, সাধারণত তাই হয়, ওই বয়সেই তাদের বিয়ে হয়, একটু দেরিতে বিয়ে হয়, কিন্তু পার্টনারশিপ দুর্দান্ত হয় এবং তাদের বিবাহ পরবর্তী ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট বলুন, হেলথ ওয়াইজ বলুন, ওয়েলথ ওয়াইজ বলুন, আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করেছেন প্রপার্টি কেনবার জন্য, বাড়ি ঘরদোর কেনবার জন্য, পারেননি, ওই সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু পারলেন। অ্যাকচুয়ালি যাদের স্যাটার্ন সপ্তমে বসে থাকে তারা কি ধরনের কোয়ালিটির হয় জানেন? একটা কথা বলি, সপ্তম ঘরটা কি আছে সেটাও কিন্তু দেখতে হবে। ধরে নিন সেটা যদি তুলা রাশির ঘর হয়ে থাকে, আপনার সপ্তম ঘর, মকর রাশির ঘর হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন। আবার যদি কোনো কারণে স্যাটার্ন অশুভ মেলফিক হয়ে থাকে সপ্তম স্থানে, তাহলে কিন্তু তার কুফলও আপনি পাবেন অবশ্যই। যদি বেনিফিট থাকে তাহলে পাচ্ছেন ভালো ফলগুলো। স্যাটার্ন যাদের সপ্তম ঘর তুলা বা এই ধরনের ঘরে বসে রয়েছে, তাদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু লিডারশিপ কোয়ালিটি থাকে তাদের মধ্যে, পলিটিক্যাল লেভেলেও তারা কিন্তু যাওয়ার মতো সম্ভাবনা রাখেন, এবং তার সাথে সাথে দেখা যায় যে এরা কিন্তু ভীষণভাবে একটা অথরিটি চায়, একটা পাওয়ার চায়, একটা পজিশন চায়, এদের মধ্যে এই কোয়ালিটি আছে, বাট কিছুতেই করতে পারছিলেন না। হয়তো একটু বেশি বয়সে গিয়ে কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনার ক্রিয়েট হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনার ক্লিক করতে পারে, আসতে পারে। আর যারা নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে পড়ে রয়েছেন, নেগেটিভ স্যাটার্নের মধ্যে পড়ে রয়েছেন,
তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম কিন্তু আসতে পারে। যেমন ধরুন কি ধরনের সমস্যা, ধরুন আপনার জীবনে হয়তো দেখা যাচ্ছে মানে আপনি যে অ্যাসেট প্রপার্টি কিনলেন, নতুন ধরনের কিনলেন হয়তো কোনো রকমভাবে, সেখানে বাস্তু দোষের মধ্যে পড়ে গেলেন। ওই বাস্তুতে ঢোকার পর থেকে শুধুমাত্রই বাস্তু দোষের কারণে যে আপনার খারাপ হচ্ছে তা নয়, আপনার সপ্তম স্থানে স্যাটার্নের অবস্থান যেটা, সেটা মেলফিক অশুভ হয়ে রয়েছে, যে কারণে আপনি যতই শনিবার করে পালন করুন, যা কিছুই করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না, কোনোভাবেই পাচ্ছেন না। হতে পারে সন্তান হতে গিয়ে, কনসিভ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, বা হয়তো স্বামী স্ত্রীর রিলেশনশিপ খারাপ, বিয়ে হওয়ার পর থেকেই দুজনেরই হেলথের কন্ডিশন খুব খারাপ রয়েছে, বা যা যা কিছু পজিটিভ দেখলেন সেগুলোই কিন্তু আবার তখন নেগেটিভ হতে শুরু করলো, মেলফিক হতে শুরু করলো, যদি কুপ্রভাব থাকে। আর স্যাটার্নের মতো একটা গ্রহ, তার কুপ্রভাব মানে কুদৃষ্টি মানে তো সাংঘাতিক ব্যাপার। তাই এগুলো থেকে বাঁচতে গেলে অবশ্যই কিন্তু সঠিকভাবে ম্যাচ মেকিং বিচার করাটার প্রচণ্ডভাবে দরকার রয়েছে। যদি সঠিকভাবে বিচার বিবেচনা করে তারপর বিয়েতে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক অশুভ ফলকে কিন্তু আমরা অনায়াসে কাটাতে পারি। তার পরবর্তী ক্ষেত্রে হচ্ছে স্যাটার্নের একটি যন্ত্র হয়। স্যাটার্নের যন্ত্র, যারা এইরকম কুপ্রভাবের মধ্যে পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো স্যাটার্নের যে যন্ত্র হয় সেই যন্ত্রটাকে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ছায়াদান করতে পারেন। ছায়াদান, যেটা সম্পর্কে আমার রিলসও আছে। ছায়াদান অর্থাৎ হচ্ছে ব্ল্যাক টাইপের কোনো জিনিস কাউকে স্যাটারডে করে দান করা। যেমন ধরুন আপনি কালো জুতো, কালো জামা, কালো রঙের কোনো রকম কোনো বস্তু, বা কালো ডাল, বা হয়তো আপনি কালো রঙের কোনো জিনিসপত্র, এই রকম কোনো কিছু, কালো তিল, এই ধরনের কোনো জিনিস যদি কাউকে, খুব নিডি পার্সনকে যদি দান করতে পারেন, সেটা হচ্ছে ছায়াদান বলা হয় স্যাটার্নের ক্ষেত্রে। সেই দান করলে পরে কিন্তু অনেক সময় স্যাটার্নের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। যে যন্ত্রটার কথা বলবো সেই যন্ত্রটা আপনি নিজেই বাড়িতে একটু তৈরি করে নিতে পারেন, তবে কালো স্কেচ পেন দিয়ে করতে হবে এবং পুরো সাদা পেপারের মধ্যে সেই জিনিসটাকে করতে হবে। সাদা পেপারের মধ্যে কালো স্কেচ পেন দিয়ে 9টা ছক কাটুন। ছক কেটে তার মধ্যে একদম ওপরের দিকে কিভাবে লিখবেন আমি একটু বলে দিচ্ছি, আপনাদেরকে একটু জেনে নিন। 12 প্রথম ঘরে একদম লেফটের ওপরের ঘরটাতে লিখবেন 12, তারপরে 7, তারপরে হচ্ছে 14, 12, 7, 14। কালো পেন দিয়েই কিন্তু করতে হবে। শনিবার দিনই কিন্তু পশ্চিম দিকের দেওয়ালে ঘরের মধ্যে লাগাতে হবে। যারা রিচুয়ালসে বিশ্বাসী তারা কিন্তু এটা করবেন, অবশ্যই বলবো। ওপরেই লিখছেন 12, 7, 14, তারপরে হচ্ছে 13, 11, 9, 13, 11 এবং 9। পরে মধ্যিখানের জায়গাটাতে লিখবেন 13 কালো পেন দিয়ে, 11 এবং 9। একদম নিচে লিখবেন 8, 15 আর হচ্ছে 10, একদম নিচে। অর্থাৎ ওপরে হচ্ছে 12, 12, 7, 14, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 11, তারপর 9, একদম নিচেরটাতে হচ্ছে 8, 15, 10। এই রকম ছকটা তৈরি করে কালো পেন দিয়ে তৈরি করবেন, করে এটাকে শনিবার দিন অবশ্যই আপনার বাস্তুতে বাঁধিয়েই রাখুন। সেটা একটা ফ্রেম করে বাঁধিয়ে আপনি আপনার ঘরের পশ্চিম দিকের দেওয়ালে রাখতে পারেন। এতে যাদের এখনো পর্যন্ত বিবাহ হতে গিয়েও যাদের অসুবিধা স্যাটার্নের কারণে, ডিউ টু স্যাটার্ন ইস্যু, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ যোগ খুলে যাবে আস্তে আস্তে। এবং যারা বিবাহ পরবর্তী ক্ষেত্রে মানে দীর্ঘদিন বাদে হয়তো বিবাহ হয়েছে, বেশি বয়সে বিবাহ হয়েছে, সেক্ষেত্রে প্রবলেম ফেস করছেন, তারা স্যাটার্নের প্রভাবের জন্য প্রবলেম ফেস করছেন, তাদের কিন্তু অনেক সুফল পাওয়া যাবে। আর সপ্তমে স্যাটার্ন মানেই যে বিয়ে হবে না এটা কিন্তু ভাববেন না। সপ্তমে স্যাটার্ন কিন্তু জীবনে উন্নতি দেয়, ভালো পার্টনারশিপ দেয়, লং লাস্টিং একটা ম্যারিড লাইফ দেয় আপনাকে, জীবনটাকে অনেক সুন্দর করে। আফটার ম্যারেজ কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ আসে। যাই হোক, অনেক কিছু বললাম। স্যাটার্ন রিলেটেড মানুষের আর কিছু যদি জানবার থাকে, আপনাদের যদি কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টসের উত্তর আমার এই ভিডিওগুলোর মাধ্যমেই কিন্তু দিয়ে থাকবো। অবশ্যই পাবেন আপনারা। এমনিতে আর যদি স্যাটার্ন সম্পর্কে আরও কিছু জানতে চান, আমার ভিডিওসগুলো একটু সার্চ করুন, সেখানে সাড়ে সাতি, ঢাইয়া, স্যাটার্নের রেট্রোগ্রেশন, এভরিথিং সবই বলা আছে। এই নভেম্বর মাসের 26 তারিখেই কিন্তু আস্তে আস্তে
26 থেকে 28-এর মধ্যে স্যাটার্নের রেট্রোগেট মোশন কিন্তু কেটে যাচ্ছে। জুলাই মাস থেকে শুরু হয়েছিল, নভেম্বর অবধি রেট্রোগেট মোশন চললো। এবার কিন্তু স্যাটার্ন আবার ফুল ফর্মে ফিরে আসছে মীন রাশির ঘরের মধ্যে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল আমরা কিন্তু আশা করতে পারি। যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই পেজটাকে অবশ্যই, ইউটিউবের এই পেজটাকে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিও দেখতে পান। এবং এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামেও কিন্তু আমি আছি এই একই নামে, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। যাই হোক, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ আসি এই পর্যন্তই।